আশিক কোথায়, নবীর সুন্নাত কোথায়? আশিক কোথায়, নবীর সুন্নাত কোথায়? আশিক দাবি করো কিন্তু রাসূলের সুন্নাত তোমার শরীরে দেখা যায় না। ওই যে 12 রবিউল আউয়াল আসলেই নামে যায়, দেখা যাচ্ছে মন যে সারা বছরেও সে এমন ভাবে খায় না, 12 রবিউল আউয়াল আসলে যেভাবে খায়। ও উম্মত, তোমার তো দেখার দরকার ছিল রাসূল কি সারা জীবনের ভিতরে 12 রবিউল আউয়াল জুসনে জুলুসে ঈদে মিলাদুন নবী পালন করছেন কিনা। কিন্তু জুসনে জুলুসে ঈদে মিলাদুন নবী কোনদিন পালন করেন নাই, আমরা পালন করতেছি। এখন বলতে পারেন কোথায় থেকে এসেছে? আমাদের এক বাদশাহ, মুসলমান বাদশাহ, সে কি করলো? খ্রিস্টানদের থেকে এটা আদান প্রদান করেছে, করার পর তারা ইসলামের ভিতরে চালায়া দিল। এখন ইসলামের ভিতরে চলতেছে, কিন্তু আমার এইটা চিন্তা করার দরকার, ইসলাম তো আগেই পরিপূর্ণ। ইসলামকে আল্লাহ রাব্বুল আলামিন আগেই পরিপূর্ণ করে দিলেন, কিন্তু আমি আবার নতুন করে ঢোকানোর মতো কোনো কিছু নাই। কেউ যদি ঢুকাইতে যায় তাহলে ওইটা হবে বেদাত, আর বেদাতি কাজ যদি তুমি করো তাহলে ওই বেদাতিদের বিষয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবাল্লাহু আইয়ুকবালা আমালা সাহিবি বিদআতিন হাত্তা ইয়াদাহা। বেদাতিদের আমল কোনদিন আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করবেন না যতক্ষণ পর্যন্ত সে বেদাতি কাজ ছেড়ে না দেয়। আর ওই বেদাতিদের অবস্থাটা কেমন হবে? কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। যারা বেদাতি এরা হলো গুমরাহ, আর যারা গুমরাহ এরাই হলো জাহান্নামী। যারা গুমরাহ এরাই হলো জাহান্নামী। তাহলে আমি মুসলমান হইছি জান্নাতে যাওয়ার জন্য, কোন সময় জাহান্নামে যাওয়ার জন্য না। আর আমি জান্নাতে যাইব কিভাবে যাইব? রাসূলের আদর্শ মেনে, রাসূল যা বলেছেন তা মেনে। রাসূল কি রেখে গেছেন আমাদের জন্য, রাসূল কি নিয়ে এসেছেন, কি রেখে গেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মাঝে আমি দুইটা জিনিস রেখে গেলাম। আমার উম্মতেরা যতক্ষণ পর্যন্ত দুইটা জিনিস ধরে রাখবে ততক্ষণ পর্যন্ত আমার উম্মতেরা কোন সময় গুমরাহ হবে না। 1 নাম্বার কোরআন, 2 নাম্বার সুন্নাত। আমরা আজ দেখা যায় কোরআনও ছেড়ে দিলাম, সুন্নাতও ছেড়ে দিলাম। কোরআন এবং সুন্নাত ছেড়ে দেওয়ার কারণে আমাদের সামনে আসতেছে শুধু বিপদ আর বিপদ আর বিপদ। ও উম্মতরা, সাবধান হয়ে যাও। রাসূল যেইভাবে বলেছেন ওইভাবে চলো, মন গড়া ভাবে তোমরা কোন সময় চলতে যায় না। আশিক তুমি হইছো, দাবি করো আশিক, আশিক কারে কয় তাও তুমি জানো না। যদি আশিক তুমি হইতা তাহলে রাসূলের সুন্নাত মানিয়া এরপরে তোমরা আশিক হইতা। এরকমই আজ আশিক ইমাম মালিক 70 বছর পর্যন্ত ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি মদিনায় ছিলেন, কিন্তু একদিনও উনি জুতা পায়ে দেন নাই। জিজ্ঞাসা করা আছে, ও ইমাম মালিক, তুমি জুতা কেন পাও দাও না? ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি বর্ণনা দেন, বলতেছেন, ও ভাই, আমি হইলাম রাসূলের একজন আশিক, রাসূলকে খুব মহব্বত করি। আর যে নবীর পা মুবারকের কদম এই মদিনার বুকে পড়েছে, আর আমি কিভাবে ওই মদিনাতে আমি জুতা পায়ে দিয়ে হাঁটি? আমি হাঁটতে পারি না। যেদিকেই তাকাই ওই দিক থেকে শুধু রাসূলের মেশকের আম্বরের ঘ্রাণ আসে। আমি বড় আশিক, যার কারণে আমি পারি না। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি উনি কি করলেন? উনার বড় মনের মধ্যে বড় একটা আশা, আমি যদি জানতে পারতাম যে কোন দিন আমি মৃত্যুবরণ করব, তাহলে আমি প্রতি বছরে আমি হজ করতাম, ফাঁকে ফাঁকে উমরা করতাম। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি
ঘুমাইছেন, এমন অবস্থায় হঠাৎ রাসূলের মুলাকাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখিয়াই উনি বলতেছেন, পয়গম্বর, আপনি তো এখন আল্লাহর কাছে আছেন, আপনি তো জানেন, আপনি একটু বলে দেন, ও পয়গম্বর বলে দেন, আমি কোন দিন মৃত্যুবরণ করব? ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি যখন বললেন, বলার সাথে সাথে রাসূল কোনো কিছু বলেন নাই, ডান হাত মুবারক তুলিয়া 5টা আঙ্গুল দেখাইলেন। দেখানোর পরে ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি দেখার সাথে সাথে ঘুম ভেঙে গেছে। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি জাগ্রত হওয়ার পর চিন্তা করতে শুরু করলেন, রাসূল যে ডান হাত মুবারক তুলিয়া 5 আঙ্গুল দেখাইলেন, আমার হায়াত কি আর 5 বছর আসেনি? আমার হায়াত কি আর 5 মাস নাকি? আমার হায়াত কি আর 5 দিন নাকি? আমার হায়াত কি আর 5 ঘন্টা নাকি? চিন্তায় পড়ে গেলেন। আর স্বপ্নের ব্যাখ্যা কিন্তু যত বড় আলেমই হোক সকলেই দিতে পারে না। স্বপ্নের একটা ব্যাখ্যা, ওইটা একটা আলাদা একটা আলেম, একটা জ্ঞান, ওটা সকলেই দিতে পারে না। কিন্তু ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহির জামানায়, ওই জামানায় একজন বিশাল বড় আলেম ছিলেন, যেই আলেম ছিলেন ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহি। স্বপ্নের ব্যাখ্যার উপরে বিশাল কিতাব লিখেছেন, যেই কিতাবের নাম হলো তাবিরুর রুইয়া নামক বিশাল একটা কিতাব লিখছেন। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি তার গোলামকে ডাক দিয়ে বলে, গোলাম, তাড়াতাড়ি যাও ইবনে সিরিনের কাছে যাইয়া আমার স্বপ্নের ব্যাখ্যা নিয়ে আসো, কিন্তু সাবধান, আমি ইমাম মালিকের নাম তুমি কোন সময়ে বলিও না। গোলাম চলে গেল, যাওয়ার পরে বলতেছে, ইবনে সিরিন, আমার মালিক এরকম এরকম স্বপ্নে দেখছে, স্বপ্নের ব্যাখ্যা দাও। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহির স্বপ্নের ব্যাখ্যা আনতে যখন যায়, আর ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহি প্রশ্ন করে, আয় গোলাম, কে দেখছে তার নামটা বলো। ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহি জবাবে বলতেছে, গোলাম বলতেছে যে আমার মালিক না করছে নাম বলার জন্য, আমি নাম বলতে পারবো না। তখন বলতেছে ইবনে সিরিন, নাম যদি না বলো তাহলে ব্যাখ্যাও হবে না, কারণ রাসূলকে যে যেমন দেখে তার ঈমান আমল তেমন হয়ে যায়। কে দেখেছে ওই লোকটা কেমন আগে জানতে হবে, এরপর হইছে ব্যাখ্যা। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহির ব্যাখ্যা যখন, ওই স্বপ্নের ব্যাখ্যা যখন আনতে পারে নাই, ওই গোলাম চলে আসছে। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি বলে, আয় গোলাম, তাড়াতাড়ি দৌড়াইয়া যায় আমার নামটা বলে দাও, ইমাম মালিক দেখেছে। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি যখন এই কথা বলেছে, বলার সাথে সাথে গোলাম গিয়া বলতেছে, ইমাম মালিক, ইবনে সিরিন বলে, ওই লোকটা তো রাসূলের বড় আশিক, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জিনিসটা ইমাম মালিককে জানা দিলেন, যে জিনিসটা কেমন, যে 5টা ইলমের মালিক আল্লাহ রাব্বুল আলামিন ব্যতীত আর কেউ জানে না। 5টা ইলমের মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন জানে। কোন 5টা ইলম? ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। কিয়ামত কোন সময় হবে কে জানে? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন জানেন, আর কেউ জানে না। সন্তান মায়ের পেটে ছেলে না মেয়ে কে জানে? এখন বলতে পারেন আমরা তো জানি। ও উম্মতেরা, সাবধান, তোমরা বুঝো, যখন ওই 40 দিন নাপাক পানিটা যখন ওই মায়ের সন্তান দানিতে চলে যায়,
সন্তান দালিতে চলে যাওয়ার পর 40 দিন পরে রক্ত, 40 দিন পরে গোশত। ও পণ্ডিতের দল, তোমরা যে বলো বলতে পারি, তাহলে এখন বলে দাও, যে এখন বলে দাও 10 মাস 10 দিন পরে ওই সন্তানটা কি রূপ ধারণ করবে? কেউ বলতে পারবে না। তাহলে 2 নাম্বার, 3 নাম্বার, বৃষ্টি কখন, কোন সময়, কোন জায়গায় হবে কে জানে? দেখা যায় এই জায়গার মধ্যে শ্বাস ঘুরতেছে, কিন্তু হঠাৎ করে দেখি বৃষ্টি নাই, অন্য জায়গায়। মালিক একমাত্র জানেন, গায়েবের মালিক একমাত্র আল্লাহ, আর কেউ জানে না। গায়েবের মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন, কুদরতের মালিকও আল্লাহ, আর কেউ জানে না। কুদরত দেখান কে? আল্লাহ। 4 নাম্বার, তুমি কোন সময়, কোন জায়গায়, কোন অবস্থায় মৃত্যুবরণ করবে কে জানে? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন জানেন, আর কেউ জানে না। 5 নাম্বার হলো তুমি পরের দিন বা অথবা তুমি তোমার রিজিক কি খাইবা, কোন সময় কি খাইবা কে জানে? পহেলা বৈশাখের দিন ইলিশ মাছ ফ্রিজে ঘুমায়, রাতের বেলায় এমন জ্বর যে সকালে উঠার পরে দেখা যায় তার আলু ভর্তাও ঢোকে না। তো সে তো ভাবছিল পরের দিন ইলিশ মাছ আর পান্তা খাবে, কিন্তু খাইতে পারে নাই, কারণ পরের দিন কে খাবে কি না করবে কে জানে? আল্লাহ রাব্বুল আলামিন জানেন। তাহলে ও উম্মতেরা সাবধান, আল্লাহ রাব্বুল আলামিন যা জানেন তা তোমরা জানতে যাও না। আল্লাহ রাব্বুল আলামিন যা তোমাদেরকে শিখাইছেন ওইগুলো শিখো, আমল করো, আশিক হয়ে যাও। কিভাবে আশিক হইবা? রাসূলের সুন্নাত মানো, সুন্নাত মানিয়া এরপরে আশিক হও। সুন্নাত ছাড়া কোন সময় আশিক হওয়া যায় না, সুন্নাত ছাড়া কোন সময় তুমি আশিক হইতে পারবা না। তুমি যদি আশিক হতে চাও তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মানো। আর আদর্শ মানবা কার? রাসূলের আদর্শ মানো। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, ও দুনিয়ার উম্মতেরা, তোমাদের জন্যই রয়েছে রাসূলের ভিতরে উত্তম আদর্শ। আদর্শটা কেমন? পবিত্র আদর্শ। মানুষটাও ছিল পবিত্র আর আদর্শটাও পবিত্র। আর এই পবিত্র আদর্শ যদি তোমরা মানো তাহলে তোমরা জান্নাতে হইতে পারবা। তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিবেন, কার বিনিময়ে দিবেন?